হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো দেখতে পাচ্ছ আজকে আমি কোথায় রয়েছি বলো তো? আমি আমার বাপের বাড়িতে রয়েছি। তো তোমাদেরকে না জানিয়েই চলে এসেছিলাম। তো সকাল সকাল খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের হয়ে গেছে, আর আমরা সবাই মিলে একটু যাচ্ছি গঙ্গা স্নানে, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো দেখো, এই দেখো পুরো জায়গাটা প্যান্ডেল করা হয়েছে, আর যেহেতু রোদ্দুর পড়ছে ওই জন্য তাকাতে পাচ্ছি না। তো চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো আমার ছেলেও রেডি। শাইনি ভাই করো। এই দেখো আমার ছেলেও রেডি। আর এই যে সঙ্গে করে পিকুকে নিয়ে এসেছিলাম, আমরা আসার সময় গাড়িতে এসেছিলাম, তো পিকুকে সঙ্গে করেই নিয়ে এসেছিলাম, কারণ ও বাড়িতে একা একা কী বা করবে। আর ওই দেখো ওখানটায় হয়েছে খাওয়ার প্যান্ডেল আমাদের একদম মাঠটাতে, আর বাড়িতে হয়েছে এই যে অনুষ্ঠানের যে প্যান্ডেলটা। এই দেখো যে হচ্ছে আমার দাদার মেয়েটা ছোটটা, ও রেডি, আমরা সবাই মিলে যাচ্ছি। কোথায় ঘরের কি অবস্থা? ঘর যথেষ্ট ঠিক আছে। তো সায়নদীপ তাহলে পুরোপুরি রেডি। এদিকে শুভমিতা, দেখি তাকাও শুভমিতা, তোমাকেও রেডি করে দিয়েছে মানি, তাই তো? মানি রেডি হয়নি এখনো। ছেলে আর মেয়েকে রেডি করার দায়িত্ব হচ্ছে কি আমার বোনের, ও রেডি করবে, আর আমি নিজের মতো নিজে থাকি, কাজবাজ করি, সেটা ঠিক আছে, কিন্তু ছেলেপেলেকে ও রেডি করে, কারণ ও ভীষণ খুঁতখুঁতে, এই ড্রেস না ওই ড্রেস এইরকম করতে থাকে। আমি যেটাই পরাই না কেন ওদের বারে বারে খোলাই, ওর থেকে বাবা ওই গোছাক, ওকে হ্যান্ড ওভার করে দিয়েছি আমি। কোথা থেকে এসেছেন আপনি? ও মন্দির আছে, ইনাকে গঙ্গা স্নানে যাচ্ছে, এনাকে দেখে বোঝা যাচ্ছে যে ইনি গঙ্গা স্নানে যাচ্ছে। বাবা পায়ে সেই জুতো স্টাইল কি! তো অটো চলে এসছে, আর আমরা সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। সারা রাস্তা ভালো, এসে পুরো গ্রামের রাস্তা ভাঙাচোরা, এটার মধ্যে দিয়ে যাচ্ছি। পড়ে না যায়, ওরে বাবা! এই বাবা, আগে বললে তো নেমে যেতাম এদিক থেকে। দেখো রাস্তার কি বাজে অবস্থা, অটো থেকে নেমে যেতে হয়েছে। কি অবস্থা অটো! রাস্তার কি অবস্থা যে অটো থেকে নেমে তারপরে আমরা পার হলাম। এবারে কেমন লাগছে দোলনাটা? হেভি সুন্দর। জানুয়ারি ছিল না, তাই জন্য ট্রেন সাজানো রয়েছে। আজকে তো 28 তারিখ। ওমা, আমার ছোট ব্যাগটা কোথায়, কার কাছে? চলো ঠিক আছে, আসো আসো আসো। দেখো কত সুন্দর হাতিটা, ওই যে। হ্যাঁ, আগে স্নানটা করে নিই। ওই দেখো জিবরা, দেখো। চলো আমরা ঘাটের কাছে চলে এসেছি, এবার গঙ্গার ঘাটে চলে যাচ্ছি স্নান করবার জন্য। চলো তোমাদেরকে গঙ্গা দর্শন করাই। ওই দেখো গঙ্গা। মা ব্যাগপত্র নিয়ে নামবে নাকি তুমি? আগে দেখতে এসছে মা। দেখো ওই দেখো গঙ্গা, দেখো। দেখো এই দেখো, এসে সোয়েটার টোয়েটার খোলা হয়ে গেছে, সব স্নান করতে নামবে। তাই দেখো মেয়ে একদম রেডি স্নান করার জন্য, ছেলেও তাই। ঠান্ডায় হাওয়া দিচ্ছে আর কাঁপছে ঠান্ডাতে।
চলো নামো নামো, এখানটা নেমে দাঁড়াই। দেখ দুদুন বলছে জম্মের ঠান্ডা নাকি জল, ওটা দিলে কি হবে জানি না। সন্দীপ নামছে। বাবা একদম নিচে নামবা না কিন্তু, জলের কাছে গিয়ে দাঁড়াও, নেমো না, অনেক জল। বসো ওই নিচটাই যাও, নিচে নিচে যাও। ভয় পাচ্ছ? যেতে হবে না, এখানটায় এখানটায়, এই সাইডটায়। বসো। দুদুন বলছে কাপু নিয়ে আসছে দুদুনের। এবার নিয়ে যা, শুভমিতারে নিয়ে যা, মগ নে, ওকে স্নান করে তুলে দে, আমি মুছিয়ে দিই। মানির সাথে যা, মানি আছে তো। ওই যে বোন আর মেয়ে নামছে, দাদার মেয়ে নেমে গেছে, মা মাথা ঘষছে, তো সবাই এক এক করে উঠে আসবে, তারপরে এবার আমি যাব, কারণ সবাই একসাথে তো নামা যাবে না। দেখো নেমেছে বৌদির সাথে, ঠান্ডা জম্মের, আমি নামবো না। দেখো এই মানি, ওরে দাঁড় করাস না, মগে করে ঢেলে দে। এত ঠান্ডা জল, বাবারে সব কাঁপুনি উঠেছে। জল ঢেলে দে, জল ঢেলে দে, মুছিয়ে দি। মা গঙ্গায় তো ঠান্ডা হয়ে গেছে কেন? মুখটা ঢেলে দে। হ্যাঁ এবার উঠিয়ে দে, আমি মুছিয়ে দিচ্ছি। ভয় পাচ্ছে। বেশি নিচে যাস না। আমি আছি। এই মেয়ে ভেবে কিন্তু আমার দেবে ওই জায়গায় নিচে তোর মাকে রাখা, তোর মা কোনটা হয়ে যাচ্ছে। যা করে যা। ক্যামেরার সামনের দিকে হাত দাও। আরে সব অনেক ঠান্ডা। এই সে দেশলাই আনা হয়েছে। ভিডিও করছি তোমার। ভিডিও করছি। গঙ্গা মাটি, মাটি নিয়ে যাবো বৌদি। আরে শোন ওখানে দাঁড়াও, ওই উপরটায় দাঁড়াও। না করলে কি হবে?
কি করছো? অনেক বেশি এখানে দাঁড়ায় রয়েছে। বলি তুই চলে যেতে পারছিস না? মুছে নে চুলগুলো মুছতে। আমরা চুলি মুছছি। আমার সুর বেজিনি। হচ্ছে না পুরাতন মতো না। ঠিক আছে ডুব দিয়ে স্নান করেছি না, এই যে বোন মাথাটা আছড়ে দিচ্ছে, এদিকে বৌদিরা মাও রেডি, স্নান করতে এসেছি, এরকমভাবেই চলে যাবো আবার বাড়িতে। আর কি রেডি হবো, ড্রেস ট্রেস পরা হয়ে গেছে হয়ে গেছে। আমার তোমাকে তো আমি রেডি করে দিয়েছি, ভাবি আবার মাথা আছড়াচ্ছ। কখন জলের মধ্যে পট করে পড়ে যাবে? গরম জল নাকি? না গরম জল দেখো জলের ড্রাম নিয়েছে আমার ছেলের হাতে, দুটো জলের ড্রাম। এই বৌদি আমার চলতে বাদে যা মা আরে ওর কাছে ব্যাগ ছোট। আমার বাবা খেয়েছে, এবার আমি খাই। বললাম তো আমরা দুজন হচ্ছে চলো 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 চলো। কি খাবে? কচুরি খাবে? কচুরি কত করে বলছে পিস? ও তো ওই তো ওই বনিকে আর শুভমিতাকে দাও, ওরা একসাথে খেয়ে নেবে। দিতে বলো যে যে খাবে, তারপর টাকা দিচ্ছি, মা দিয়ে দিচ্ছে টাকা। এমনি ভালো এই জায়গাটায় খেলনার দোকান, আর ওই দেখো দুটো ফুচকার দোকান আছে এদিকটায়। আর এখানে এখনো বসে খাওয়া দাওয়া চলছে, সবার হয়ে গেছে খাওয়া দাওয়া, এখনো ছেলে খাচ্ছে।
এসছি ফুচকার দোকানে, ফুচকা খেতে। নিরামিষ তো না? দাও একটু লেবু চটকে দিয়ে দিও। সবাই সবাই নাও, সবাই নাও। হ্যাঁ, ফুচকে পাস্তাগুলো আগে খেয়ে নি, ওরা 4 জন আগে খাক, আমরা 4 জন পরে খাচ্ছি। হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াও। জল কম কম দেবে, আলু কম, একে আলু একদম কম। হ্যাঁ, খেতে পারবা। জলটা বেশি করে দিও তো। কেক কাটে দাও, আইসক্রিম দিও না। খেতে পাচ্ছে না আর কেউ। কিছু খাবি দেখ তো, এইখান থেকে মিষ্টি টিষ্টি কিছু খাবি? আমাকে দোকানগুলো ঘোরাচ্ছে যে দেখো এই দোকানে কি পাওয়া যায়, ওই দোকানে কি পাওয়া যায়। হয়েছে বাবা, ঘোরা হয়ে গেছে। এখানে জলের ড্রাম, আর কিছু না। এখানে মিষ্টি আছে, মিষ্টি নেবা তুমি? মিষ্টি খাবা তুমি? তেমন কোনো মিষ্টি নেই, দেখো কি আছে। পছন্দ না? চলো চলে যাই অটোয় করে বাড়ি। এই দেখো মন্দিরগুলো কি সুন্দর। আবার মাকে চা কিনে দিয়েছে, বৌদি চা খাচ্ছে। মা এতক্ষণ মা খাবার খাওয়ালো তো সবাইকে, তাই মাকে কিনে দিয়েছে চা। আর বোন আছে। আমার মুখ দেখ কি লাল হয়ে গেছে, বাপরে, মনে হচ্ছে মেকআপ করেছি। কিরকম লাগছে মুখটা? বাজারের মুখে যখন ঢোকবা তার আগে ফোন করবা। ফোন করবা না বলবা? তুমি বলবা আমি তো আমাদের স্নান টান করা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। চলুন, খাচ্ছে আচার। কেমন লাগছে? টেস্টি? হেভি লাগছে, হেভি। সুন্দর জায়গাটা, ক্যাফে, দারুণ একটা মাঠের মধ্যে ক্যাফে। বলো, ডান্স করতে করতে যা। সেই রাস্তা চলে এসছে, এইবার দেখ ডান্স। আত্মা বেরিয়ে এসছে, তাই তো? এসছি বাড়িতে, তো দেখো সবার হাতে একটা করে জলের ড্রাম, কারণ গঙ্গা জল নিয়ে আসা হয়েছে। আর এই যে পিকু রাস্তার দিক তাকিয়েই রয়েছে, কখন আমরা বাড়ি আসবো। পিকু, পিকু, কি হয়েছে? খাবার শেষ? কে কে এসছে? কি খাবার নিয়ে এসছে? দেখ কি খাবার নিয়ে এসছিস, খা। মেজো শাওরি ডাকছে তোমাকে। বাড়িতে চলে এসেছি, আর এই দেখো বসে পড়েছি, হাতে একটা কুরকুরে নিয়েছি। এই দেখো খিদে পেয়ে গেছে, সন্ধ্যাবেলা চা টা খাইনি, খালি দৌড়দৌড়ি করছি। ভাই হচ্ছে পর্দা লাগাচ্ছে, ওই যে ওই ঘরের পর্দাগুলো লাগালো, এখন আবার এই ঘরে লাগাচ্ছে এই পর্দাগুলো। আর মা ওদিকে সবজি কাটছে, আলু কাটছে রাত্রেবেলা রান্না করার জন্য। বসিয়েছে আলুর তরকারি, এই দেখো আলুর তরকারি হচ্ছে গরমা গরম। আর এদিকে রুটি ভাজছে, একাই 100, আমি কিছুই করিনি, ভাই করছে। আর দেখো সবাই তো হোটেলে রুটি দেখতে যাও যে কত ফুলছে রুটি, কত ফুলছে। দেখো এটা পুরো একদম ফুটবলের মতো ফুলে যাবে। এই দেখো একদম ফুটবল হয়ে গেছে। তরকারিটা আর একবার দেখিয়ে দিই। এই দেখো আলুর তরকারি, একদম কিছুই কিনতে দেয়নি, শুধু একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, তাতেই দেখো কি কালার।
দেখো রুটি দেখো, কত করে রুটির পিস? কত করে পিস রুটির বলেন? পিস কত? রুটির পিস কত? 5 টাকা না 10 টাকা না 7 টাকা? কত? 5 টাকা করে পিস রুটি এখন 5 টাকা করে পিস। এরকম ফুলকো ফুলকো সবকটা রুটি ফুলবে তো? সব সব ফুলবে। আজকে আমরা চলে এসেছি কার হোটেলে বলো তো? কার হোটেল?